করে ঠিক হলো আমরা পার্ক স্ট্রিট যাব একটু ঘুরতে। সেই মতো ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন রয়েছি নোয়াপাড়া স্টেশনে, এখান থেকে মেট্রো ধরে যাবো পার্ক স্ট্রিট। আসুন দেখি মানে রাতের বেলা কি করি সারা রাত। ছেলেও তো তৈরি হয়ে গেছে দেখলেন। কলকাতায় বড়দিনের উৎসব, কোথায় যাবেন? পার্ক স্ট্রিট। হ্যাঁ, পার্ক স্ট্রিট হচ্ছে এমন একটা জায়গা যেখানে বড়দিনের উৎসবে এবং নতুন বছরের ঠিক সূচনা লগ্নে মানুষ ভিড় জমান। কিন্তু এই পার্ক স্ট্রিটে নাকি একটা হরিণ পার্ক ছিল, ডিয়ার পার্ক। কোথায়? আসুন শুনি। 200 বছর আগে তৈরি হয়েছিল এই পার্ক স্ট্রিট এলাকা। ডালাউসির যে সাহেবপাড়া রয়েছে সেখান থেকে সহজে কবরখানা যাতায়াতের জন্য তৈরি হয়েছিল এই এলাকা। তখনকার নাম ছিল গোরস্থানের রাস্তা। পরে বর্তমান লরেটো হাউস এলাকায় একটি হরিণের পার্ক তৈরি হয় এবং সেই হরিণের পার্কের নাম থেকেই সেই পার্কের নাম থেকেই হয়েছিল নাকি ডিয়ার পার্ক। এবং সেই ডিয়ার পার্কের ডিয়ার কথাটা আস্তে আস্তে কালক্রমে সরে যায় এবং নাম থেকে যায় পার্ক স্ট্রিট, যেটা বর্তমান সময়ে খ্রিস্টমাস উৎসবের একটি মহা আনন্দের জায়গা। আমরাও গেছিলাম, খুব ভালো লেগেছে, বহু মানুষ, দারুণ জায়গা। এই হচ্ছে পার্ক স্ট্রিট। শীতের রাতে ছেলে বউকে নিয়ে আমরা তো পৌঁছে গেলাম পার্ক স্ট্রিটে। মানুষে ভিড়, লোকের লোকারণ্য। অ্যালান পার্কের ভেতরে সুন্দর করে সাজানো রয়েছে যীশু খ্রিস্ট, আলোয় আলো ভরা। কিন্তু অনেকটা হাঁটার পর যখন আমাদের ক্লান্ত লাগলো, আমরা চলে এলাম সোজা কোথায় না সিরাজে, যেটা পার্ক সার্কাস 7 পয়েন্টসের কাছে। এটা ট্যাক্সি ধরে সেখান থেকে আমরা বসে খাইনি, অনেক ভিড় ছিল। আমরা খাওয়ার অর্ডার দিয়ে একটা মাটন বিরিয়ানি আর মাটন কষা নিয়ে বাড়িতে চলে এলাম। বেশ দারুণ জমিয়ে খেয়েছি, আমাদের খ্রিস্টমাস ট্রিপ দারুণ কাটলো। কেমন লাগলো ভিডিও? আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।